আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই বিপ অ্যাপসটি ব্যবহার করতে হয় আর কেনই বা আপনারা এই বিপ অ্যাপসটি ব্যবহার করবেন। বিপ অ্যাপসটি ইতিমধ্যেই বাংলাদেশ সহ সকল মুসলিম দেশগুলোতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এখন প্রশ্ন হচ্ছে বিপ আসলে কী? উত্তর: বিপ একটি মেসেজিং সোশ্যাল অ্যাপস লাইক ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ। আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে হোয়াটসঅ্যাপ ফেসবুকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, অর্থাৎ ফেসবুকের সাথে হোয়াটসঅ্যাপ এখন কানেক্টেড। তাই ফেসবুক চাইলেই আপনার হোয়াটসঅ্যাপের সকল ডাটা অ্যাক্সেস করতে পারবে। এখানে আপনার প্রাইভেসিকে বিক্রি করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ, যেটা খুবই সিরিয়াস একটি বিষয়। অপরদিকে ইমোতে বর্তমানে অনেক বিরক্তিকর এবং অশ্লীল অ্যাডস দেখা যায়। আমরা কল দেওয়ার আগে এবং পরে অথবা যে কোনো সময় এই অ্যাডসগুলো চলে আসে, যার কারণে আমাদের কিছুটা বাধার সম্মুখীন হতে হয়। এবং জানা গিয়েছে ইমো অ্যাপসটিও গ্রাহকদের বিভিন্ন তথ্য চুরি করে থাকে। তাই এই দুটি অ্যাপসই আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। তাই আমাদের মুসলিমদের কথা চিন্তা করে তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান অসাধারণ একটি পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনারা সবাই জানেন তুরস্ক একটি মুসলিম কান্ট্রি। এই দেশটি সবসময় ইহুদিদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কাজ করে থাকে। ইমো এবং হোয়াটসঅ্যাপ ইহুদিরা তৈরি করেছে, অপরদিকে বিপ অ্যাপসটি মুসলমানরা তৈরি করেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, কোনো মুসলিমের তথ্য যাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আর চুরি করতে না পারে, তাই আমরা এই অ্যাপসটি তৈরি করেছি এবং সকল মুসলমান ভাইকে এই অ্যাপসটি ব্যবহার করার জন্য অনুরোধ করছি। এবার চলুন দেখাই এই বিপ অ্যাপসটি কীভাবে ব্যবহার করবেন। বিপ অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে বিপ লিখে সার্চ করবেন, BIP। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাই হচ্ছে অ্যাপস বিপ মেসেজিং ভয়েস। অলরেডি 50 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গিয়েছে অ্যাপসটি। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তাই আমি ওপেন করছি। অ্যাপসটি ওপেন করার পর আপনাদেরকে ওয়েলকাম জানাবে। এরপর আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন গেট বিপ, এখানে ক্লিক করবেন। এরপর কন্টিনিউ, এরপর অলওয়েজ অ্যালাউ করবেন। এখানে বলছে প্লিজ কনফার্ম ইউর কান্ট্রি কোড অ্যান্ড এন্টার ইউর ফোন নাম্বার। তো অলরেডি এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের বাংলাদেশের কোড দেওয়া আছে। এখানে আমাদেরকে আমাদের ফোন নাম্বারটি ব্যবহার করতে হবে। এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার ব্যবহার করবেন। এরপর গেট ভেরিফিকেশন কোড, এখানে ক্লিক করবেন। এরপর ইয়েস। এরপর আপনাদের ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি এখানে দিতে হবে। অটোমেটিক্যালি এখানে আপনার কোডটি নিয়ে নেবে, দেখতেই পাচ্ছেন। এরপর অ্যালাউ বিপ টু অ্যাক্সেস ফটোস, এখানে অলওয়েজ অ্যালাউ করবেন। এরপর এখান থেকে আপনারা আপনাদের নেম এবং আপনাদের পিকচার সিলেক্ট করতে পারবেন। এখানে আমি দিচ্ছি মেহেদি খান। এরপর এখান থেকে চাইলে আপনারা পিকচার ব্যবহার করতে পারেন অথবা পরেও সেট করতে পারবেন। আমি এখনই করে দিচ্ছি। ওকে, এরপর এখান থেকে ক্রপ করে জাস্ট ওকেতে ক্লিক করবেন। এরপর ডান। এরপর লোডিং নেওয়ার পর আবার আপনাদেরকে অ্যালাউ করতে হবে। নাও ইউর SMS ইজ অন BIP। ওকে, এটা আমরা করব না। এটা করার অর্থ হচ্ছে আপনার ফোনের যে মেসেজগুলো আসে সেটাও এই বিপ অ্যাপসে আসবে কিনা সেটার পারমিশন চেয়েছে। সো আমি রিমাইন্ড মি লেটার করলাম। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু বিপ অ্যাপসের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমরা মেসেজিং অপশন, এখানে 2টা শর্টকাট দিয়েছে। এখানে চাইলে আপনারা আরও শর্টকাট অ্যাড করতে পারবেন। এর জন্য যে মোর আছে এখানে ক্লিক করবেন। এরপর কাস্টমাইজ। সো এখানে সাধারণত আমাদের 2টা আছে, মেসেজে এবং হচ্ছে কলস। সো সাধারণত আমাদের দরকার হয় কন্ট্যাক্ট লিস্টটা। এর জন্য আমরা জাস্ট এদের 3 লাইন্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ধরে উপরে তুলে নেবেন। এরপর ডায়াল প্যাড, এটাও চাইলে আপনারা তুলে নিতে পারেন। আচ্ছা, উপরে তুলে নিলাম। এরপর আছে ডিসকভার, গেমস, ক্যামেরা, স্টার, মেসেজেস। সো আমাদের এগুলো আর দরকার নেই, আমাদের আপাতত এই 4টি দরকার। এরপর আমরা সেভে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন যে এখানে এবার মেসেজ, কলস, কন্ট্যাক্ট লিস্ট, ডায়াল প্যাড সবই চলে এসেছে।
সো এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট লিস্টে ক্লিক করলেই আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনার যে নাম্বারগুলো সেভ করা আছে তাদের মধ্যে যারা বিপ অ্যাপসটি ব্যবহার করছে তাদের কন্ট্যাক্ট লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। সো আমি দেখতে পাচ্ছি যে আমার 8 জন ফ্রেন্ড ইতিমধ্যেই বিপ অ্যাপসটি ব্যবহার করছে। এরপর কলস, এখান থেকে আপনারা আপনাদের ফ্রেন্ডদের কল করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম বিরক্তিকর কোনো অ্যাডস নেই, সম্পূর্ণ অ্যাডস ফ্রি একটি অ্যাপস। ওকে, এরপর আপনারা যে মেসেজ আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আরও কিছু ফিচার্স দেখতে পাবেন, যেমন নিউ গ্রুপ চ্যাট। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাড পার্টিসিপেন্টস, অর্থাৎ আপনি একটি গ্রুপ করে কথা বলতে পারবেন ফ্রেন্ডদের সাথে। মেসেঞ্জারের ক্ষেত্রে এটা অনেক অ্যাডভান্টেজ দিচ্ছে, সেটা হচ্ছে মেসেঞ্জারের একটি গ্রুপে আপনি সর্বোচ্চ 250 জন মেম্বার অ্যাড করতে পারবেন, কিন্তু এই বিপ অ্যাপসের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1000 মেম্বার্স অ্যাড করতে পারবেন, যেটা খুবই দারুণ লেগেছে আমার কাছে। সো এখানের থেকে আপনারা গ্রুপ ক্রিয়েট করে গ্রুপ মেসেজিং করতে পারবেন। তো আমিও এই অ্যাপসটি ব্যবহার শুরু করেছি, যে এখানে কোনো রকম বিরক্তিকর কোনো অ্যাডস নেই অথবা ডাটা চুরি করার কোনো ভয় নেই। আপনারাও নিঃসন্দেহে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য লাল সাবস্ক্রাইব বাটন আপনারা দেখতে পাচ্ছেন, সেটা জাস্ট টাচ করে সাদা করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।